আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে কম খরচে বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি স্টেপ নেবেন। প্রথমেই আমাদেরকে জানতে হবে কেন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা জরুরি। প্রথমেই যে বিষয়টি মাথায় আসে সেটি হলো বিদেশে আপনি পড়াশোনা করলে আন্তর্জাতিক পরিবেশ তথা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে পড়াশোনা করতে পারবেন এবং আপনি গবেষণার জন্য পাবেন অনেক বেশি ফ্যাসিলিটি। সাধারণত আমাদের দেশের তুলনায় উন্নত দেশে বা অনেক দেশেই গবেষণার যে ফ্যাসিলিটি, ল্যাব ফ্যাসিলিটি সেগুলো অনেক বেশি হয়ে থাকে। কেরিয়ার গঠনের জন্য বিদেশে উচ্চশিক্ষা আপনার জন্য হতে পারে একটি খুব সুন্দর গেটওয়ে। এছাড়া আপনি সুযোগ পাবেন নতুন সংস্কৃতি বা ভাষা শেখার, যেটি আপনাকে অন্যান্য অনেকের চেয়ে কম্পিটিশনে এগিয়ে রাখবে। ফর এক্সাম্পল, আপনি যদি চায়না অথবা জাপান হায়ার স্টাডির জন্য যান, তাহলে আপনাকে পড়াশোনার পাশাপাশি চাইনিজ অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হতে পারে। এর মাধ্যমে আপনি অন্য অনেকের চেয়ে একটা ক্রাইটেরিয়াতে কিন্তু এগিয়ে থাকছেন ইনশাআল্লাহ। কম খরচে বিদেশে উচ্চশিক্ষার জন্য অনেকগুলো দেশকে কনসিডার করা যায়। তার মধ্যে প্রথমেই বলা যায় জার্মানির কথা। জার্মানিতে টিউশন ফি নেই বললেই চলে, শুধুমাত্র প্রশাসনিক ফি 300 থেকে 500 ইউরো দেয়া লাগে। এছাড়া অনেক কোর্স রয়েছে যেগুলো আপনি ইংরেজিতে সম্পন্ন করতে পারবেন এবং বিভিন্ন বৃত্তিরও সুযোগ সুবিধা রয়েছে, যেমন দাত নামে যে স্কলারশিপ DAAD, এই স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনার মাথায় রাখা উচিত যে দেশটির নাম, সেটি হচ্ছে নরওয়ে। নরওয়েতে পড়াশোনার খরচ খুবই কম এবং জীবনমানও খুবই ভালো। পোল্যান্ড হতে পারে আপনার হায়ার স্টাডির জন্য নেক্সট ডেস্টিনেশন, কেননা এখানে টিউশন ফি খুবই কম, বছরে 2000 থেকে 4000 ইউরো হতে পারে। এছাড়া জীবনমানের খরচ ইউরোপীয় অনেক দেশের চাইতে পোল্যান্ডে কম। এরপরে আপনি কনসিডার করতে পারেন ভারত। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও রয়েছে বিভিন্ন উন্নত মানের টেকনোলজি এবং ল্যাব ফ্যাসিলিটি সম্পন্ন হায়ার স্টাডির সুযোগ সুবিধা। তারপরে আপনি কনসিডার করতে পারেন চীন। চীনের CSC স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। টিউশন ফিও খুবই কম এবং জীবনমানও বেশ ভালো। তুরস্কের হায়ার স্টাডির স্কোপও খুবই ভালো, সেখানেও বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, যেমন তুর্কি বুর্সলারি স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে আপনি আপনার লিভিং কস্টও বেয়ার করতে পারবেন। এরপরে আপনি কনসিডার করতে পারেন মালয়েশিয়া। সেখানে টিউশন ফি খুবই কম, জীবনমানও যথেষ্ট ভালো। কম খরচে উচ্চশিক্ষার বিভিন্ন কৌশল রয়েছে। তার ভিতরে প্রথমেই হচ্ছে আপনাকে বিভিন্ন স্কলারশিপের সন্ধান খুঁজে বের করতে হবে এবং সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে। সেটা হতে পারে জার্মানির দাত, হতে পারে ইউরোপের এরাসমাস মুন্দাস অথবা জাপানের মেক্স স্কলারশিপ। এছাড়া পার্ট টাইম জবের সুযোগ সুবিধা রয়েছে। আমেরিকাতে পার্ট টাইম জবের সুযোগ সুবিধা নাই, এর কারণে আপনাকে নিজে খরচ বহন করতে হবে অথবা হায়ার স্টাডির জন্য আপনাকে ফুল স্কলারশিপ পেতে হবে। কিন্তু ইউরোপের অনেক দেশ রয়েছে যেখানে আপনি পার্ট টাইম জব করে আপনার টিউশন ফি এবং জীবনমানের যে খরচ সেগুলো বহন করতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকতে চান, তাহলে হচ্ছে লো কস্টের যে ইউনিভার্সিটিগুলো, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি, সেগুলো খুঁজে বের করতে হবে এবং জীবনমানের যে ধরন সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে দেশ নির্বাচন করতে হবে। আবেদনের প্রক্রিয়া, প্রথমেই আপনাকে আবেদনের যে ডেডলাইন সেটা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। সকল ইনফরমেশন আপনি একটা এক্সেল ফাইলে কান্ট্রি ওয়াইজ, স্কলারশিপ ওয়াইজ, ডেডলাইন ওয়াইজ অন্যান্য বিভিন্ন তথ্য একসাথে কম্পাইল করে এক্সেল ফাইল তৈরি করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি একের পর এক অ্যাপ্লাই করতে পারেন। প্রয়োজনীয় ডকুমেন্টস যতগুলো আছে সেগুলো সময় থাকতে খুব আগেই গুছিয়ে রাখতে হবে। যেমন আপনি 3 জন রিকমেন্ডার ম্যানেজ করে রাখতে পারেন যারা আপনাকে স্কলারশিপের জন্য রেকমেন্ডেশন লেটার দিবে। আপনি স্টেটমেন্ট অফ পারপাস সেটা রেডি করে রাখতে পারেন। এছাড়া আপনার বিভিন্ন যে সার্টিফিকেটস রয়েছে, সেটা হতে পারে ব্যাচেলর বা মাস্টার্স, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অথবা ফর এক্সাম্পল আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করেছেন সেটার যে সার্টিফিকেট, যত ধরনের সার্টিফিকেট রয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট, সব কিছু আপনি একসাথে গুছিয়ে রাখতে পারেন এবং ডেডলাইনের আগেই আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আসলে হায়ার স্টাডির যে জার্নি সেটা কারো ক্ষেত্রে দীর্ঘ হয়ে থাকে, আবার কারো ক্ষেত্রে খুবই সংক্ষিপ্ত। কেউ হয়তো বা অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্সের জন্য খুব সহজে স্কলারশিপ পেয়ে যায়, হয়তো বা 2 মাসও সময় লাগে না, আবার কারোর জন্য হয়তো বা অনেক বেশি সময় লাগতে পারে। সো আপনাকে হাতে সময় রেখে এই সকল স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আপনিও পারেন কম খরচে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে।
শুধুমাত্র প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সময়ের সদ্ব্যবহার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন, আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।